একই ভোটের মাধ্যমে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক সিএসি বিচারপতি আব্দুর রউফ। নির্বাচন সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য ও পেশি শক্তি দূর করতে দরকার আনুপাতিক পদ্ধতির নির্বাচন। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, ইসির কাজে যেন কোনো হস্তক্ষেপ না আসে সেজন্য টেকসই সংস্কার প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফের সাথে বৈঠক করে নির্বাচন সংস্কার কমিশন। এ সময় সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য আনুপাতিক পদ্ধতির উপর জোর দেন তিনি। এই পদ্ধতিতে একই সঙ্গে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজনের সুবিধার কথা তুলে ধরেন সাবেক সি। কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করবো। সোজা হিসাব। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে। কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন। যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। এ সময় নির্দিষ্ট সংখ্যক ভোটার নির্ধারণ করে স্থায়ী ভোট কেন্দ্র প্রতিষ্ঠারও পরামর্শ দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। পোলিং স্টেশনগুলো পার্মানেন্ট করেন, 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না, এবং এখানে ভোটার ক্লাব 500 লোকের ভোটার ক্লাব থাকবে। এর আগে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নেতৃত্বে ইসির কর্মকর্তাদের প্রতিনিধি দল মতবিনিময় করে সংস্কার কমিশনের সঙ্গে। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে। সন্ধ্যায় সংস্কার কমিশন বৈঠক করে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের আরো সঙ্গে। শক্তিশালী করা দরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।